চটজলদি যদি তৈরি করতে চাও ব্রেকফাস্ট, তাও আবার হেলদিকর, একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। ভীষণ ভালো হয়, বাচ্চারাও খাবে এবং টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। প্রথমেই আমি একটা ননস্টিক কড়ায় হাফ চামচের মতো বাটার দিয়ে স্যান্ডউইচ ব্রেডগুলোকে এপিট এপিট করে সেঁকে নিচ্ছি। অবশ্য স্যান্ডউইচ ব্রেড যদি না থাকে তাহলে ছোট ছোট ব্রেডগুলো হলেও চলবে। বেশ কড়কড়ে করে কিন্তু আমি এপিট আর ওপিট সেঁকে নিলাম। কাঁচাও খাওয়া যায়, তবে বাচ্চারা খাবে বলে একটু মুচমুচে করে কড়মড়ে করে আমি এপিট আর ওপিট সেঁকে নিলাম। এরপর 3টে ডিম সেদ্ধ নিয়েছি। ডিম সেদ্ধ থেকে ডিমের সাদা অংশগুলো বাদ দিয়ে কুসুমগুলোকে বার করে নিচ্ছি। কুসুমগুলোকে আলাদা করে নেব আর সাদা অংশটা আলাদা রাখবো। এবার এই কুসুমগুলোকে একটা চামচের দ্বারায় একদম ম্যাশ করে নেব। বেশ একটু ক্রিমি ক্রিমি টাইপের হবে, সেরকমভাবেই পুরোটা ম্যাশ করে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আমাদের ডিমের কুসুমগুলো ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি সাদা যে অংশটা আছে ডিমের, সেটাকে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখানে এমনিও দেওয়া যায়, তবে গ্রেট করে নিলে বেশি ভালো হয়, তাই আমি সব সাদা অংশটা গ্রেট করে নিলাম। এরপর দিচ্ছি আমি শসা কুচোনো, একদম পাতলা পাতলা জিরে জিরে করে নিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি একদম পাতলা পাতলা জিরে জিরে করে গাজর কুচি। দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। আমি দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর নিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা ভালো না লাগলে আপনারা স্কিপ করে যেতে পারেন। আমার খুব পছন্দ, তাই আমি একটু অ্যাড করে দিলাম মেয়োনিজ। আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দিয়ে আমি সমস্ত কিছু উপকরণকে ডিমের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। যদি মেয়োনিজের বদলে আপনি টমেটো সস খেতে চান, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। বেশ ভালো করে আমার সবটা মাখানো হয়ে গেছে ঠিক এইভাবে। এরপর আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, তার ওপরে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা। দিয়ে আমি চামচের ডালায় গোটা পাউরুটিটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর ওপরে চিজ দিয়ে আবার একবার সেঁকে নিতে পারেন। আর যদি চিজ দেন তাহলে একবারই সেঁকবেন, দুবার করে না, তাহলে পাউরুটিটা খেতে আরও ভালো লাগবে। এরপর আমি মধ্যিখান থেকে কেটে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়ে স্যান্ডউইচ আকৃতি তৈরি করে নিলাম। কেমন লাগলো আজকের এই ব্রেকফাস্ট জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। সকল বন্ধুদেরকে জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আবারও দেখা হবে সকল বন্ধুদের সঙ্গে। রেডি হয়ে গেছে আজ আমাদের স্যান্ডউইচ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। একবার সময় বাঁচানোর জন্য এইভাবে স্যান্ডউইচ তৈরি করে দেখুন, দারুণ লাগে খেতে। টাটা বন্ধুরা।